একটা সূরা সূরাতুল ইখলাস, কথা কোন ঠিক কিনা? এই সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছে। এই সূরাটার 20টা নাম আছে। কয়টা নাম আছে? সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুল ঈমান, বুঝেন না? এরকম তার 20টা নাম আছে। কয়টা নাম? 20টা নাম আছে। তার মধ্যে অন্যতম নাম হলো সূরাতুল ইখলাস। ওই সূরাটাই আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে ছোট ছোট 4টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত আছে? 4টা আয়াত আছে। একটা রুকু আছে। কয়টা রুকু আছে? একটা রুকু। এই সূরা নাজিল হয় মক্কা শরীফ। কোথায় নাজিল হয়? আল্লাহর কোরআন কিছু নাজিল হয় মক্কায়, কিছু নাজিল হয় কি মদিনায়। এই সূরা নাজিল হয় কোথায়? মক্কায়। গেল প্রাসঙ্গিক কথা। এই সূরার মর্যাদা, 1 নম্বর মর্যাদা হলো যে ব্যক্তি এই সূরা একবার পড়বে কোরআনুল কারীমের 1/3 1/3 তেলাওয়াত করার সওয়াব পাবে। 30 পারা কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব পাবে এই সূরাকে একবার পড়লে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি এই সূরা 3বার পড়ে, কয়বার পড়ে? সুতরাং কেউ যদি এই সূরা 3বার পড়ে পুরা কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব লাভ করবে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো রাখেন, আমার কিছু দিতে হবে না। আমি কিছু না বললে আপনারা চা আনবেন না, পান আনবেন না, কিছু না। আমার প্রয়োজন হলে ইশারা দিব, না হলে নাই। আমি খুব ঘন ঘন কথা বলি, আমার কথার মাঝখানে কেউ কথা বলবেন না, চলাচল করবেন না, ডিস্টার্ব হয়। আমি কথা খুব বজ্রকণ্ঠে বলবো এবং ঘন ঘন, অনর্গল যেটাকে বলে। অনর্গলের ভিতরে যদি চা খায়া খায়া, অনেক বক্তা চা খাইতেছে, পানও খাইতেছে, আবার গল্পের মতো ওয়াজও করতেছে, আমি এটা পারি না। আমার কথা অনর্গল, মানে ঘন ঘন কথা। এই সুতরাং মাঝখানে গেপ যেতে না পড়ে, এই জন্য কোনো কাজ করবেন না, আমার কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরা 3বার পড়লে 1 খতমের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? যখন সময় পাবো এই সূরাটা পড়বো। সবচেয়ে বড় শ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। কথা ঠিক কি না? এই 1 নম্বর মর্যাদা। 2 নম্বর ফজিলত, যে ব্যক্তি এই সূরা একবার পড়বে, পৃথিবীতে যত মানুষ এসেছিলেন এবং যারা বর্তমানে আছে, ভবিষ্যতে আল্লাহ যত মানুষ পাঠাবে, এই 3 শ্রেণীর মানুষকে একত্রিত করলে যা হবে, এটাকে 10 দিয়ে গুণ করলে আরো যা হবে, এত সংখ্যা বরাবর ফজিলত আল্লাহ তার আমল নামায় দিবে এই সূরা একবার পড়লে। 2, 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি এই সূরা একবার পড়বে ইখলাসের সাথে, সূরার নাম ইখলাস, পরণ্যর ভিতরে থাকবে ইখলাস, ইখলাসের সাথে সূরা ইখলাস যে এক ব্যক্তি পড়বে, ঈমানের নূর, তাওহীদের নূর আল্লাহ তার কলিজার মধ্যে অঙ্কন করে দিবে, নকশা ডিজাইন করে দিবে। আল্লাহর তাওহীদ, একত্ববাদ তার দিলের ভিতরে আল্লাহ অঙ্ক নকশা করে দিবে। তাওহীদ তার ভিতর থেকে সরবে না, সে শিরিক করবে না। যেরকম আল্লাহু আকবার। 4 নম্বর মর্যাদা, আল্লাহর হাবিব বলেন, আমি বসা, জিব্রাইল আসছে, এসে আমার পাশে বসছে, 2 জন পাশাপাশি বসা। ইতিমধ্যে আবু যর গেফারি আসতেছে। জিব্রাইল বলেন, হুজুর আপনার আবু যর গেফারি আসতেছে। নবী বলেন, আমার আবু যর গেফারি আসতেছে, এটা তো তোমার হিয়া দেওয়া লাগতো না। আমি চিনি উনারে, উনি আইতেছে এটা আমি দেখিও। উনি নাম আবু যর এটাও জানি, উনি যে আসছেন এটাও দেখছি। তোমার শিখাই দেওয়ার দরকারটাকে, তুমি কেমনে চিনো সেটা বলো। আমার আবু যরকে তুমি আসমানের ফেরেশতা চিনো কেমনে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু যর গেফারিকে আসমানের ফেরেশতারা এত চিনে, জমিনের মানুষ এত চিনে না। আল্লাহু আকবার। নবী কইটা কেমন করে এত প্রসিদ্ধি আমার আবু যর আসমানের জগতে কেমনে লাভ করলো? আসমানের ফেরেশতারা জমিনের মানুষ থেকে বেশি চিনে। জিব্রাইল বলেন, আবু যর গেফারির মধ্যে 2টা খাসালত আছে। কয়টা? 2টা চরিত্র আছে, 2টা গুণ আছে ওনার ভিতরে। 1 নম্বরে উনি সূরা ইখলাস বেশি পড়ে। বলেন আল্লাহু আকবার। ফাইন্নাহু ইউকসিরু সূরাতাল ইখলাস। আবু যর গেফারি এই সূরাটা সবচেয়ে বেশি পড়ে যখন এই সময় পায়, অন্য কোনো কাম নাই। যখন এই সময় পায় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কেন করে গা একটু কমাও। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আবু যর গেফারি 2টা কাজ করে, যখন এই সময় পায় সূরা ইখলাস বেশি পড়ে, 1 নম্বর। 2 নম্বর, ওয়া ইউকসিরু নাফসাহু, আবু যর গেফারি নিজেকে সব সময় ছোট মনে করে। সুবহানাল্লাহ।
আল্লাহর বিধান হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজের ছোট বানায় আল্লাহ তারে বড় করে দেয়। বলেন আল্লাহু আকবার। যেহেতু আপনার আবু যর গেফারি নিজেকে ছোট বানাইছে, এই জন্য আল্লাহ তারে বড় বানায় দিছে। আল্লাহু আকবার। সকল সাহাবীরা ছোট বড় ঘর বানাইছে মদিনায়, কিন্তু আবু যর গেফারি ঘর বানায় না, তাঁবুর মধ্যে থাকে। নবী কয়, আবু যর তুমি আমার ফুফাতো ভাই, আত্মীয় লাগো, সবাই তো কাঁচা পাকা ঘর বানাইছে, তুমি বানাও নাই কেন? ঘর নাকি আল্লাহ জান্নাতে দিবে, দুনিয়াতে আবু যর গেফারি ঘর বানাবে না। যে কয়দিন দুনিয়াতে থাকি এ তাঁবুর মধ্যে থাকবে। যে কদিন দুনিয়াতে আল্লাহ বাঁচায় রাখে, এই ফাঁসটা বাঁশ দিয়ে একটা তাঁবু, এ তাঁবুটা বড়াইও ফেলানো যায়, আবার সিলাইও রাখা যায়, এই তাঁবুতে জীবন কাটায় দিব। গড় যেহেতু আল্লাহ জান্নাতে দিবে, তো এখানে গড় কেন? আবু যর জান্নাতে গড় বানাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই সূরাটা আবু যর গেফারি বেশা বেশি পড়ার কারণে ফেরেশতাদের সমাজে তার পরিচিতি অনেক। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধে গেলাম তবুকের ময়দানে। কোথায় গেলাম আমরা? সাহাবায়ে কেরাম গেছে ২৮,০০০, কাফের ছিল ৪০,০০০। কয় হাজার? ৪০,০০০ কাফের মোকাবেলা করার জন্য ২৮,০০০ মুসলমান আল্লাহর নবীর নেতৃত্বে আমরা তবুকের ময়দানে গেলাম। যখন ময়দানে পৌঁছাইলাম, কাফেররা আমাদের আগমন টের পায়া পলাইছে। ৪০,০০০ কাফের পলাইছে, আমরা কয় হাজার গেছিলাম? ২৮,০০০। আল্লাহর হাবিব বলেন, কিরে আলী, তুই না বলছো ওরা আইছে? আমি দেখা করছি, কথা বলছি, এরা আসছিল তো এখানে, এখানে ওরা রান্না করছে, এখানেও তাবু গাড়ছিল, এখন তো সব পলাইছে। নবী কয়, তাহলে গুহার আড়ালে লুকিয়ে থাকতে পারে, গুহার ভিতরে লুকিয়ে থাকতে পারে, লো উপরে উঠি। নবী বলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আমি তবুকের উঁচা ঠিলার উপর উঠলাম, উইটা চতুর্দিকে তাকাইলাম কোথাও লুকিয়ে আছে কিনা। ৪০,০০০ কাফের গেল কই? দেখলাম আশপাশে কোনো কাফের উদ্দেশ্য নাই, দেখা যায় নাই। তখন বুঝেছি এরা পলাইছে, এরা পলাইছে, এদেরকে পাচ্ছিলাম না। আমরা পাহাড়ে ৮টা ৯টা বাজে গেছে, পাহাড়ের উপরেই হঠাৎ করে পূব দিকে ছায়া দেখি সূর্য গ্রহণ লাগছে। কি লাগছে? সূর্য গ্রহণ লাগে না? চন্দ্র গ্রহণ লাগে না? সূর্যটা ডিমের কুসুমের মতো যদি লাল দেখা যায়, লাইসালাহা জিয়া অনুওয়ালা সোয়াউন, সূর্যের কোনো কিরণও নাই, কোনো জ্যোতিও নাই, শুধু ডিমের কুসুমের মতো লাল দেখা যায়। আল্লাহ নবী বলেন, তখন সাহাবীদেরকে নিয়ে ওই পাহাড়ের উপরে বৈশাই 2 রাকাত সালাতুল খুসুফ আদায় করছি, সূর্য গ্রহণের 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহর কাছে বলছি, আল্লাহ বিরাট বড় মুসিবত, এই মখলুকটাকে কে গিলে ফেললো? আল্লাহ তুমি সূর্যকে মুক্তি দাও। মোনাজাত করতে করতে দেখি সূর্য গ্রহণ কেটে গেছে। আল্লাহু আকবার। সূর্য তার আলোয় ফিরে এসছে। এরপরে আমি হঠাৎ করে পিছনের দিকে ছায়া দিকে জিবরাইল আমার পিছনে দাঁড়ায় রইছে। বলুন আল্লাহু আকবার। আমি বললাম, কিরে জিবরাইল, তুই আসছস কবে? একটু আগে আসছি, কি খবর, যুদ্ধ হবে নি? হুজুর ৪০,০০০ ফেরেশতা নিয়ে আইছি। সুবহানাল্লাহ। ফেরেশতা নিয়ে আইছো কেন? কাফেররা তো ফলাইছে। আল্লাহু আকবার। জিবরাইল হুজুর যুদ্ধের জন্য আসি নাই, এসেছি আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার গুনাহ মাগফিরাত কামনা করার জন্য। সুবহানাল্লাহ। আমার মুআবিয়ার গুনাহ মাফের জন্য ৭০,০০০ ফেরেশতা আইছো। আমার মুআবিয়া জীবনে এমন কি কাম করলো ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে? কারণ কি? জিবরাইল বলে, রাসূল গো, আপনার মুআবিয়া সময় পাইলে সূরা ইখলাস বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এত খুশি, মুআবিয়ার গুনাহ মাফের জন্য আল্লাহ আমার ফেরেশতার বহর দিয়ে আমার নেতৃত্বে পাঠাইছে। আমরা মুআবিয়ার জন্য মাগফিরাত কামনা করি। এর দ্বারা বোঝা যায় এই সূরার কত মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি একদিন মসজিদে নববীতে বইসা রইলাম, সুন্নত পড়ে বইসা রইছি জামাতের অপেক্ষায়। এর মধ্যে এক সাহাবী এসে সুন্নতের নিয়ত বাঁধছে, সুন্নত পড়ে, নবীর সুন্নত পড়া শেষ, তাসবিহ পড়তেছে। পাশে আর সাহাবী আইসা নিয়ত বাঁধছে 2 রাকাতের, বান্দা সে ফুসফুস ফুসফুস করে পড়তেছে, আলহামদু সূরা পড়ে কুলহু দিছে। দ্বিতীয় রাকাতে আবার আলহামদু পড়ে আবার কুলহু আল্লাহ পড়ছে, সালাম ফিরাইছে। নবী কই, তুমি ফুসফুস করে পড়ছো, তুমি শূন্য ফেলাইছি, তুমি 2 রাকাতে সূরা ইখলাস পড়লা কেন? তুমি কি অন্য কোন সূরা জানো না? সাহাবী বলে, হুজুর আমি অন্য সূরাও জানি। তাহলে 2 রাকাতে একই সূরা পড়লা কেন? ফরজ নামাজের মতো অন্যান্য সূরাও পড়ি আমি, আলাম তারা পড়ি, না তাও পড়ি, অন্য সূরাও পড়ি, কিন্তু নফল নামাজে সূরা ইখলাসটা আমি একটু বেশি পড়ি। আল্লাহু আকবার। নবী ডাক, দেখো সাহাবী রে, এই সূরা তুই বেশা বেশি কেন পড়ো, তার কারণ কি?
সাহাবী কই ইন্নী উহিব্বুহা, এই সূরাটারে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই সূরাটাকে ভালোবাসো, এই জন্যই নি পরে কহ এই সূরাকে অত্যন্ত ভালো লাগে আমার। আল্লাহর জাতের পরিচয় এখানে দেওয়া আছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহর জাতের পরিচয়, আর সূরা কাউসারের মধ্যে তার বন্ধুর পরিচয়। জোরে কোন আল্লাহু আকবার। ইন্না আতাইনা কাল কাউসারের মধ্যে আল্লাহ তার নবীর পরিচয় দিয়েছেন, আর ইখলাসের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। এই জন্য সূরাটা আমার বেশি ভালো লাগে, আমি বেশি পড়ি। নবী কয় ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাতা। ওরে আমার সাহাবী, সত্যি যদি এই সূরাকে ভালোবেসে থাকো, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই সূরা বেশি পড়বার সময় পাইলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোকানে বইসে রয়েছেন কাস্টমার নে পড়েন, রিক্সা চালাইতেছেন পড়েন, ক্যাশে বইসে রয়েছেন পড়েন, জিজ্ঞাসক যে কোনো সময় অবসর থাকলে পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকটা কথাই হাদিসের রেফারেন্স দিয়ে বলছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে হাদিসগুলো সিরিয়াল ক্রমে আনছেন, আমি ওনার রেফারেন্সে বলছি। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন, ঢুইকে দেখেন মসজিদের কোনায় বসে এক সাহাবী মোনাজাত করতেছে। কি করতেছে? আছে না, ইমাম সাহেব বসছে মসজিদে, ডুইকে থেকে এক মুসল্লি আগের থেকে ডুইকেই মোনাজাত করতেছে, না নামাজ পড়তেছে, না তসবিহ পড়তেছে, জিকিরে হালতে আছে, হয় কিনা এরকম? আল্লাহ নবী বলেন মসজিদে ঢুকলাম, ডুইকে দেখে এক সাহাবী মোনাজাত করতেছে, আনকমন মোনাজাত। সে বলতেছে ইগফির লি ইয়া আহাদ ইগফির লি ইয়া সামাদ ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আহাদ আমারে ক্ষমা করো, ওগো সমাদ আমাকে মাফ করো, ওগো জন্ম নাও নাই জন্ম দাও নাই মাফ করো, ওগো তোমার তুলনা নাই সমকক্ষ নাই আমাকে মাফ করো। আল্লাহু আকবার। অর্থাৎ সে সূরা ইখলাস দিয়ে মোনাজাত বানাইছে। মোনাজাত কি দিয়ে বানাইছে? এই সূরাটা দিয়ে মোনাজাত বানাইছে। ইগফির লি ইয়া আহাদ ইগফির লি ইয়া সামাদ ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল খুব খেয়াল করে শুনছে মোনাজাত। মোনাজাত শোনার পরে বলতেছে গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা। সাহাবীরা আল্লাহ তোরে মাফ করে দিয়েছে, তোর গুনাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোর মোনাজাত কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার। সালাসা মাররাতিন, তিনবার বলছে নবী গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা। তোর গুনাহ মাফ, তোর গুনাহ মাফ, তোর গুনাহ মাফ। আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছে। কে বলছে? নবী বলছে। আল্লাহু আকবার। নবী কয় সাহাবী আনকমন মোনাজাত কই পাইলা? কয় আমি সূরা ইখলাস দিয়ে মোনাজাত বানাইছি। বলেন আল্লাহু আকবার। এর দ্বারা কি বোঝা যায়? এই সূরার অনেক মাহিত্য, অনেক গুরুত্ব, অনেক সম্মান। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি মসজিদে নববীতে বসা, খেয়াল করে শুনেন, এটা শেষ হাদিস। নবী বলেন মসজিদে নববীতে বসা এক সাহাবী বদ্দু মানে গ্রাম্য, ওই পাহাড়ের সিপাহি সাপাই থাকে, পল্লী এলাকা যাদের আরবরা বদ্দু বলে, ওই বদ্দু এক সাহাবী, গ্রাম্য এক সাহাবী, পল্লী এলাকার এক সাহাবী আইছে মদিনায়, মরুভূমি পার হয়ে আইছে, ঘাম জড়াইতেছে কপাল দিয়া। আইসে নবীকে খুঁজে, নবী কই, নবী কই? আমি অনেক দূর থেকে আইছি, বেলা ডোবার আগে আমার আবার গ্রামে যাইতে হবে, আমি অনেক দূর থেকে আসছি। সাহাবীরা নিয়ে আইছে নবীর কাছে, রাসূল গো, ওই লোকটা অনেক দূর থেকে আপনারে খুঁজে আইছে। আল্লাহ নবী তারা কিনারে বসাইছে, আদর করছে, কপালের গামগুলো নবী নিজের চাদরটাতে মুইছা দিছে। আল্লাহু আকবার। বলে অনেক বছর আগে মুসলমান হইছি। কি জন্য আইছো বাড়ি? কো হুজুর আমার বাড়ি অনেক গ্রাম দেশে, আমি অনেক আগেই মুসলমান হইছি। কি জন্য আইছো বাজান? হুজুর এই যে কাজকাম করি, টাইমের উপর ওভার টাইম করে, দিনেও ডিউটি করি, রাইতেও ডিউটি করি, সারাদিন ছাগল বকরি ছড়াই, খেজুর বাগানে পানি দেই, টাইমের উপর ওভার টাইম করি, কিন্তু অভাব দূর হয় না, ঋণ কর্জ শেষ করতে পারি না, মানুষের পাওনা মানুষের কাছে থাকে, দোকান বাকি দোকানে তাকে দিতে শেষ করতে পারি না,
আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি পাই না, মিল পাই না। টাকা যে কামাই, কম তো কামাই না, কিন্তু কই যে যায় টাকা, মাসের শেষে হিসাব মিলাইতে পারি না। আছে কিনা আমাদের মধ্যে এরকম? আছে কিনা? অনেক আছে এরকম। রসুল গো, আপনার দরবার আসছিলাম, আমাকে একটা আমলের কথা বলেন, যে আমলটা করলে আমার অভাব দূর করে দিবে আমার আল্লাহ। আল্লাহ আমারে সচ্ছলতা দিবে, আল্লাহ আমারে ধনী বানাবে, আল্লাহ আমার অভাব দূর করে দিবে, আমার মাসের শেষে যেন জমা খরচ থাকে, আল্লাহ যেন ধন মাল ইত্যাদির মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহর হাবিব কয়টা আমলের কথা বলবো, কোরবানি কো করুম, মনে রাখবানি কো রাখুম। মনে রাখার জন্যই তো অনেক দূর থেকে আপনার দরবারে এসছি। আল্লাহ হাবিব সাহাবীর কাছে বসে বললেন, সারাদিন কাম কাজ করার পরে বিকালে বা সন্ধ্যা যখন ঘরে ঢুকবা, ঘরে ঢুকার টাইমে দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকবো না, তুমি ঘরের দরজায় দাঁড়াইবা, দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একবার করে পড়বা, পরে এরপরে পড়বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন? বুঝছেন? ডাইরেক্ট ঘরে ঢুকবো না, কি করব? দরজা দাঁড়াবো, দাঁড়ায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো, পড়ে এই সূরা একবার পড়বো, এরপরে ঘরে সালাম দিব। কি দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম বুঝবে স্বামী আইছে, দরজা খুলবে, কথা ঠিক কিনা? ওই ঘরে কাটারে দরজাটা খোল, এমনি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা দ্বারা আগে বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরজা খোলেন। ভিতর দিয়ে খুলবো কিনা? খুলবো কিনা? সাহাবী গো, হুজুর ভিতরে যদি কেউ না থাকে খুলবো কাটা? তালা মারা, তখন কি হবে? ওয়াইল্লা ফাসাল্লিম আলা নাফসিকা, ঘরে কেউ না থাকলে নিজেই সালাম দিবা। নিজে সালাম কেমনে দিবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেমনে বলতে হবে? বউ গেছে গা নায়র, স্যারান গেছে গা নানার বাড়ি, ঘরে তো কেউ নাই, তালা মারা, সাবি কোমরে, তাহলে কি করবেন? দরজায় দাঁড়াইবেন, আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, এই সূরাটা একবার পড়বেন, এরপর বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এরপরে তালা খুলবেন। সাহাবী মনে থাকবো নি? সাহাবী গো মনে থাকবো। আমি কই আপনাদের মনে থাকবো নি? থাকবে না মনে? থাকবে মনে? বাস, যদি মনে থাকে দেখা কইরো, আপনারাও আল্লাহ বাসালে আগামী বছর দেখা কইরেন, আল্লাহ দ্বন্দ্ব হলো দেয় কিনা। সাহাবি পরে দেখা কইরো, রসুল কয় দেখা করো, সাহাবি কই ইনশাআল্লাহ। এই বলে সাহাবি গেছে, এই যে আমল শুরু করছে, আল্লাহ বরকত দিছে। গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই, উটের ঘরে উট রাখার জায়গা নাই, দানের গোলায় দান রাখার জায়গা নাই, আলমারিতে কাপড় রাখার জায়গা নাই, সিন্ধুকে টাকা রাখার জায়গা নাই। জোরে আল্লাহু আকবার। আল্লাহ ঢাইলে দিছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সাহাবীর ডাইলে দিছে। সাহাবী নবী কই, এই যে আমলের কথা বললাম, পাগল তো আইলো না। নবী অপেক্ষায় ছিল। আরেকদিন নবী কোথায় যায়? জিহাদের সফরে। রাস্তার মাঝে দেখে ওই যে হাজার হাজার ছাগল বকরি উঠলো রাখালি করতেছে। মরুভূমির মাঝখান দিয়ে রসুলের কাফেলা যাইতেছে, দেখে এক রাখাল দাঁড়ে রয়েছে। রসুল খেয়াল করে গো, এটা তো ওই রজবালি, হয়েছে গেছিন গতবার। ওমা, হেরে দেখা করতাম, করলাম, তো দেখা তো করলো না। ওই রজবালি, এদিকে আসো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রসুল কো, সালাম যে দিলা, খবর তো কইলা না। আমল করছো নি? করছি হুজুর। খবর কি? সাহাবী কয়, এই শব্দটা বলছে ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ। ফাদল মাল, ফাদল মাল। ওগো রসুল, আল্লাহ এত মাল দিছে, উস্কে পড়তাছে, মাল রাখার জায়গা নাই। বল আল্লাহু আকবার। ফাজা ইয়াফুজু জাদিয়া, কামিয়াব হোনা, সফল হওয়া। আর ফাদা ইয়াফুদু, ফয়জুন থেকে ফয়েজ। হুজুরের ফয়েজ বরকত নেওয়ার জন্য আমি শাহ হুজুরের কাছে গেছি, ফয়েজ বরকত নেওয়ার জন্য হাবিব হুজুরের কাছে। এটা দোয়াত দিয়া, এটা ফাদা ইয়াফুদু ফয়দুন। ওই ফয়জুন শব্দতে বলতে ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ এত মাল আমারে দিছে, আপনার কাছে দেখা করব কোন সময়? আপনার সাথে দেখা করলে আমার ছাগল বকরি হেয়ালে লয়ে যাইব, এইগুলোর অন্যরা নিয়ে যাইবে, দেখা করার সময় নাই। মাল উস্কিয়া পড়তেছে। আল্লাহু আকবার।
রসুল বলেন বিবরকতে হাজি সূরা, এই সূরা এই আমলের বরকতে আল্লাহ তোরে ধনী বানাইছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আমলটা করো, আমল করো, দেখবা আল্লাহ বরকত দিবে। আল্লাহ ব্যবসায় বরকত দিবে, চাকরিতে বরকত দিবে, জিফুতে বরকত দিবে, আশমরুগে বরকত দিবে। আল্লাহ যদি বরকত দেয়, যারে দে থাপ্পড় মারে দেয়, খেরে হাত দিলে ছায় হাত দিলে সোনা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারা দিবে না সোনায় হাত দিবে ছাই হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ 9টা হাদিস শোনানোর পর বলছে, এরপরে উনি ওনার একটা অভিজ্ঞতার থেকে বলছে, 9টা হাদিস শোনাইলাম, এগুলোর দ্বারা তোমরা বুঝছো এই সূরার কি মর্যাদা। এখন আরেকটা ঘটনা আমি আমার পক্ষ থেকে বলি। ফখরুদ্দিন রাজি যিনি কোরআনের 32 খণ্ড তফসির লিখছে, আল্লাহু আকবার। কোরআনের এত বড় তফসির আর নাই, ফখরুদ্দিন রাজির তফসিরের মতো বিশাল বড়। উনি পরে লাস্টে লেখছে আরেকটা আমলের কথা আমি বলি, যারা সূরা ইখলাস পড়তে 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 ঠোঁটস্থ করে লইব, এমন মুখস্থ করব সময় পাইলে শুধু পরে, সময় পাইলেই পরে, যদি ঠোঁটস্থ করে ফেলে। আর যদি এমন হয় ঘুমের মধ্যে একদিন ঘুমের তাইসে সে বলা শুরু করে দিছে, ঘুমের মধ্যে সে পড়তাছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোনো মানুষ ঘুমের মধ্যে এই সূরাটা পড়ে আর পাশে লোকটা ঘুমায় রয়েছে যদি শুনতে পায়, তাহলে উনি বলেন কানা মুস্তাজাবান লিদাওয়া, এই লোকটা দুনিয়াতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়াত মানে জীবনে যে মোনাজাতটাই করবো খালি চাইতে দেরি, খোদায় সাথে সাথে দিতে দেরি করবে না। আল্লাহু আকবার। চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই জাত ও সিফাতের বয়ানওয়ালা সূরাটা অন্তরে গাঁথতে লাইতেইব, এমন গাঁথা গাঁথবা যেন মুখে দিয়ে ঘুমের মধ্যে আইসা পড়ে। কারণ মানুষ সজাকে যেটা বেশি জফে, ঘুমে এইটাই জফে। কথা কোন ঠিক কিনা? যেটাই কয় ফাইটটা যায়, ফাইটটা যায়, ঘুমের মধ্যেও ফাইটটা যায়। কথা কোন ঠিক কিনা? যারা সোনা বন্ধু রে কয়ে টান মারে, গরু রাখওয়াল, এটা ঘুমের মধ্যে মাঝে মাঝে সোনা বন্ধু কয় টান মারে, টান মারে কিনা? আমার মনে আছে চট্টগ্রাম থেকে রওনা করছে হানিফ গাড়িতে, আরো 14-15 বছর আগে হানিফে উঠছি। আমার বাসায় এক যুবক উঠছে চিটাং গরিবুল্লাহ শাহ মাজার জিএসির মোড় থেকে হানিফে উঠছি, গাড়ি বিমানে গেছি, আসতেছি নাইটে। এখন এটা আমার ফেসে শুয়া, স্লিপিং চেয়ার তো সুইচ টিপ দিছে, চেয়ার শুয়ে পড়ছে। হে শুইছে আর শক্তি লাগছে মাত্র, কয় বাংলা লিঙ্ক না টেলিটক না গ্রামীণ, বাংলা লিঙ্ক না টেলিটক না গ্রামীণ না খিতা খিতা, মানে যত কোম্পানির নাম আছে খালি এইটি কয়। আমি তো বিপদে না বললাম, ফ্লেক্সিলুটের দোকান দেই আমি, আন্দরকিল্লা সিটা আন্দরকিল্লা ফ্লাক্সির কি দেই দোকান দেয়। আমি সারাদিন তো কাম এইটাই করি, এই জন্য ঘুমের মধ্যে বহা যাওয়া করে। আমরা আম্মাও কইছে আমি নাকি এইটাই কই। আমি এগুলো বহা যাওয়া করলে আপনি আমার ধাক্কা দিন যে তুই মনে হলো বন্ধ হইব। আমি তোরা ধাক্কায় আমি ঘুমাইম বেটা। পরে আমার কন্ট্রাক্টর সিট বদলাতে কথা, বেটা বহা যাওয়া করো চিন্তা হুজুরের সাথে, হুজুর ওয়াজ করে এসে ঘুমাইবো না বেটা। পরে আমার আরেক সিটে নেবো আইসে, যে যেটা স্বপ্নে যে সজাকে যেটা জফে, ঘুমেও এইটাই জফ। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা ফখরুদ্দিন রাজি উম্মতে মুহাম্মদী এতিম উম্মতরে শোনাও, এই সূরা যদি এমন পড়াই পড়ো, এত জফাই জফ, কোনোদিন যদি তুমি ঘুমের মধ্যে বলা শুরু করে দাও, আর যদি ফাঁসের মানুষটা শূন্য ফালায়, একটা সজাগ মানুষ যদি সাক্ষী হয়, আল্লাহ এই জমিনে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। সাইডে আতলে কবে আল্লাহ এটা সোনা বানায় দেন, সাথে সাথে সোনা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ছিল এই সূরার মর্যাদা। এবার শুনেন এই সূরার শানে নজুল। কেন এই সূরাটা নাজিল হয়? 2টা কারণে এই সূরা নাজিল হয়। কয়টা কারণে? কয়টা কারণে? 1 নম্বর কারণ হলো কাফেররা নবীর ঘরে আসছে। কার ঘরে আসছে? কাফেররা নবীর ঘরে আসছে। আইসে কো মোহাম্মদ আসনি ঘরে? কো আসি তো। তোমার চাচারা আইছিলেন, কো আহ্বান বোহান। চাচাদেরকে ঘরে জায়গা দিছে। কি জন্য আইছো তোমরা? আইছিলাম যে একটা কথা জানার জন্য। কি কথা? তুমি যে এক আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর বাপের নাম কি? বুঝুন কথা। এ আল্লাহ দাদার কি নাম? আল্লাহ কোন বংশের এটা জানতাম আইসি। নবী ডাক দেখো, সি সি, আল্লাহর নে বাপও আছে, মাও আছে, আল্লাহর নে বংশ আছে, বাঘ আমার করতে বাঘ। উত্তর দেখো, উত্তর পরে দিমু, যা দিছে আল্লাহ নবী তারাইয়া গেছে। কয়েকদিন পরে আবার নবীরে ব্যারিকেড দিছে। আল্লাহ নবী আল্লাহর ঘর কাবা শরীফে যায় রাত্রে ইবাদত করার জন্য। আবু জেহেল বাড়ির সামনে আটকাইছে, শয়তানের দল আটকায়। মোহাম্মদ
কতুরি মানুষ গেলাম, জবাব দিলেন। আজকে আরেকটা প্রশ্ন, কি প্রশ্ন? যে আল্লাহর ইবাদত করো তুমি, এই আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি না পাথরের তৈরি না সোনার তৈরি না ফিরুফার তৈরি? জানতে চাই। নওয়াজুবিল্লাহ। রসুলকে কি গুলি? মাটির তৈরি খোদা। আমগোতে 360টা খোদা আছে না আল্লাহর ঘরে? মনে কর দামিটি বানাইছি সোনা দেয়া, আটটু কম দামের রুফা দেয়া, আটটু কম দামের ফাতর, আবার বেশি কম দামের এটি বানাইছি মাটি দিয়ে। তোর খোদা কি তৈরি? আল্লাহর হাবিব সাথে সাথে হাত বাড়ায়, আল্লাহ, বেঈমানদের স্পর্ধা এত বেড়ে গিয়েছে, তোমার জাতের উপরে হাত দিয়ে দিছে, এদের দাঁত ভাঙ্গা জবাব দে, এখনই জিবরাইলকে ফাটাও। আল্লাহু আকবার। নবী আঁচল বিছায় দিছে, মাবুদ, বেঈমানের দলের এত বড় স্পর্ধা। ওই দিন আমার ঘরে ঢুকে কয়, আপনার বাপের কিতা নাম, আপনার মার কি নাম, আপনার দাদার নাম কি, কোন বংশ আপনার কি বংশ আসেনি? আজগা রাস্তা জিগায় কয়, আপনি ফাতরের তৈরি না মাটি না সোনার উপর তৈরি? এদের দুটা প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেয়, এখন জিবরাইলকে ফাটাও, আমার সহ্য হয় না। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আইসা যায়, বলেন আল্লাহু আকবার। জিবরাইল নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, চোখের পানি মুইছা ফালান, বেঈমানদের দুটো প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে আল্লাহ আমারে ফাটাইছে। আল্লাহ আমারে দুটো প্রশ্নের উত্তর দিয়ে পাঠাইছে। কোন সূরা নিয়ে আইছো নবী? কয়, জিবরাইল কয়, এই সূরার নাম সূরা ইখলাস। এই সূরা নিয়ে আইছে। আয়াত কটা? কয় 4টা। নবী কয় তেলাওয়াত করো। জিবরাইল কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু, যারা আপনার কাছে প্রশ্ন করে ঘরে আইসা, যারা প্রশ্ন করে রাস্তায় ব্যারিকেড দিয়া, দুনু জাতিকে বলে দেন আমার রবের নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ। ও বেঈমানের দল, তোরার আছে লাত, তোরার আছে মানাত, তোদের আছে উজ্জা, তোরার আছে দুর্গা, তোদের আছে কালী, তোদের আছে সরস্বতী, আমার আছে আল্লাহ। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল বলে দেন আমার আল্লাহ একক, আমার আল্লাহ এক। আল্লাহু আকবার। আমার রব যিনি তোমাদের মতো, আমার রব দেবতা নয়, আমার রব আমার সরস্বতী নয়, কালী নয়, দুর্গা নয়, লাত নয়, উজ্জা নয়, মানাত নয়, আমার রবের নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কাকে বলে? আল্লাহ বলে হুয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন সত্তার নাম যার অস্তিত্ব অবধারিত, যে অস্তিত্ব সব সময় থাকে, সব সময় ছিল, সব সময় থাকবে। 1 মিনিটের জন্য যিনি বিলীন হয় না, যার নিদ্রাও নাই, যার তন্দ্রাও নাই, তাকে বলে আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ কয় আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, আমার নিদ্রাও নাই, আমার তন্দ্রাও নাই, আমার ঘুমানিও নাই, আমার জিমানিও নাই। কথা ঠিক কি না? আল্লাহ বলা এমন সত্তাকে যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, 1 মিনিটের জন্য যিনি বিলীন হন না, তাকে বলা হয় কি? আল্লাহ। কিন্তু অন্যরা কিরকম? অন্যরা কিরকম? এবারে দুর্গা কি দিয়েছিল? মহিষ দিয়ে আইছে, হাতি দিয়ে গেছে, 10 দিন চিল্লাইছে, 11 দিনের মাথা লাইতে কুপ্পে তৈছে পানির তলে। কই গেছে? আইছিল খোদা, গেছে গা খোদা। আল্লাহ ডাক দেখো, আমি আইছিলাম না, গেছিলাম না, আমি সব সময় ছিলাম, সব সময় থাকবো, সব সময় আছি। কথা কোন ঠিক কিনা? এটা কেমনে খোদা হয়? যেটা কিছুদিন নাচলাম, সামনে নমস্কার করলাম, পরে আবার ভাইরে কুপ্পে লাইলাম, এটা খোদা কেমন? এটা আমি বুঝলাম না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বেঈমানের গোষ্ঠী, তোরা যে প্রশ্ন করছো আমার বন্ধুর কাছে, তোরা মনে করছো তোরা মনে করছো তগর মতো লাত, উজ্জা, মানাত, দুর্গা, কালী, সরস্বতী, এটা ওই খোদা নয়, ইনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। আল্লাহ বলা হয় এমন সত্তাকে যিনি সমস্ত পরিপূর্ণ গুণের একলা মালিক। আল্লাহু আকবার। খাওয়ায় উনি একাই, পালেও উনি একাই, বৃষ্টিও দেও তিনি, রোদেও দেও তিনি, সন্তানও দেয় তিনি, বউ দেয় তিনি, বিদ্যাও দেয় তিনি, বুদ্ধিও দেও তিনি, সব কিছুর কামেল মালিকানা উনার। আল্লাহু আকবার। একাই 100, একাই লাখ,
কিন্তু বেঈমানদের খোদা এমন নয়। কথা কোন ঠিক কিনা? এক দেবতা পূজা করে লেখাপড়ার লাগিয়া, আরেক দেবতা পূজা করে বউয়ের লাগিয়া, আরেক দেবতা পূজা করে বাচ্চার লাগিয়া, আরেক দেবতা পূজা করে চাকরির লেগে। কথা কোন ঠিক কিনা? বট গাছও খোদা, তুলসী গাছও খোদা, শিমুল গাছও খোদা, লুঙ্গির ভিতরেও আছে খোদা। কথা কোন ঠিক কিনা? লুঙ্গির তলেও খোদা, আগুনও খোদা, সূর্য খোদা, সব খোদা। খোদার অভাব না, 33 কোটি খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো আল্লাহু আহাদ, বলে দেন বন্ধু আমার আল্লাহ এক। কথা বল ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. কথা ঠিক না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, যুব সমাজের তাফসীরুল কোরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুগণ বলতেছিলাম আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। বন্ধু বলে দেন আল্লাহুস সামাদ। আমার রব স্বয়ং সম্পূর্ণ। আমার রব কি? সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ। তাফসীর সামাদ মানে কি? স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ এই শব্দ সমাজ শব্দ নাজিল করে কাফেরদের 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার। কাফেরদের 2 নম্বর প্রশ্ন ছিল, মুহাম্মদ তোমার রব কিসের তৈরি? মাটির তৈরি না পাথরের তৈরি না সোনার তৈরি না রূপার তৈরি? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। সোনা মাটি রূপা পাথর অস্বয়ং সম্পূর্ণ। কথা কোন ঠিক কিনা? মাটি পাথর সোনা রূপা, স্বর্ণের বড়ি 1,38,000 টাকা, তারপরেও স্বর্ণ এটা কি? জড় পদার্থ। কতক্ষণ ঠিক কিনা? এই কতক্ষণ জড় পদার্থ কিনা? স্বর্ণ কথা কইতে পারেনি, হাঁটতে পারেনি। হারায় গেলে যদি স্বর্ণরে গেলে কই আমার কানের ফুল ফরসোস কই, বেডি কান্দে, স্বর্ণের কোনো আওয়াজ নাই। আসেনি আওয়াজ? স্বর্ণরে আগুন দিয়ে পুরা 1,40,000 টাকা বড়ি আগুন দিস না, কইতে পারেনি? পারেনি কইতে। এ বন্ধু পাথরের উপরে ট্রেন চলে, ট্রাক চলে, বোলডোজার চলে, পাথর কিছু কয়নি। এগুলো জামাদাত, এগুলো জড় পদার্থ। আল্লাহ কো আল্লাহুস সামাদ। আরে ব্যাককলের দর, আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। আর এগুলো সোনা রূপা মাটি পাথর এগুলো অস্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কথা ঠিক কিনা? অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়ে খোদা বানাইলে খোদাও অস্বয়ং সম্পূর্ণ থাকবো। যেরকম আমগো ভাই বন্ধুরা বানায়, যেগুলো বানায় কিনা? কথা ঠিক কিনা? হাত বানাইছে 10টা, কয়টা? মস্কেতের মধ্যে কুপতে তুইছে কাউয়া তারান লাগিয়া, কাউয়া এসে মাথাত বয়ে আজ্ঞা দিছে, কাউয়াটাও তারাই তারে না। পারেনি? পারেনি? ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মূর্তি পূজারী লোক কি মূর্তি লয়ে আইছে, আয়া কই ইব্রাহিম টয়লেট কোথায়? কই কি জন্য? কো প্রস্রাব করমু। ওই যে টয়লেট প্রস্রাব কর।
মূর্তি পূজারি লক্ষ্মী মূর্তিটা ফাঁসাতে তো বাঁশ ডুহানো আছে, এটা তো ডুহা আগের থেকে ডুহায় রায় বানানোর টাইমে খোদার ফাঁসাতে বন্দায় বাঁশ ডুহায়, এটা বলে আবার খোদা, বুঝছেন কথা? বন্দায় খোদার ফাঁসাতে বাঁশ ডুহায়, এটা কেমন খোদা হইল আমি বুঝলাম না। একটু কি বুদ্ধি বিবেক আল্লাহ দিছে না রে? আমি না মাটিতে বানাইলাম, আমি লিপস্টিক বানাইছি, টুটপালি দিছি, এটার কেমন খোদা হয়? ইব্রাহিম আলাইহিস-সালামের জামানার ঘটনা কিতাব থেকে কইতেছে, আমি বানায় করলে তো আমাকে ধর্ম সমালোচনা করে, এটা কোনো দরকার নেই। ইব্রাহিমকে প্রস্রাব করবি করে লাগাই ন খোদারে কইলে যাবি প্রস্রাব কানাত খোদা লবি, ও এটা তো নেওয়ান জানা, ও প্রস্রাবের গন্ধ না খোদা লয়ে যাবি কন্যা থুয়ে যায়। ইব্রাহিমের একটু পাহারা দিও, তোর খোদা আমি পাহারা দিম কা? খোদারে মানুষে পাহারা দেওয়া এটা কস কি কন্যা কুত্তা টুত্তা যে মুতে আবার ইব্রাহিমকে মুতো, তোর খোদার একটু কুত্তা তাড়ানোর ভাবার নাই, এই শয়তানটা লয়ে গুরুস কি লিখে ইব্রাহিম ঘরে বিত্তে যাবো ওরিস হি এনে ফসাব করতে বইছে, আর এটা কুপ্পেত হয়ে গেছে। কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, উনি তো নারকেল গাছের মুড়া নাহলে সুপারি গাছের গোড়া, উঁচা দেখলে ডাইন পাও তুলে দিছে। কি সুন্দর জায়গা, টয়লেটটা বানায় রাখছে, আয়া করে মুখটা বরাবর রংসা মারিয়ে দিয়েছে, চিনি ছাড়া ডায়াবেটিস, চিনি ছাড়া রংসা মারা শুরু করছে। হেডে উঠছে, উইটা লারা ছাড়া দিয়ে সেন্ডে লাগাইছে, এরা তো লারা ছাড়া দিলি হয়, ডিলা গুলুপ তো লাগে না। হেডে উইটা লালা ছাড়া ডিলা গুলুপ মাথার দেখা, আয় খোদা ডুবাই আলতাছে দেখা যায় মাথার থেকে ফাও পর্যন্ত, দুরু হারামদা টু দুরুকো কুত্তাটা তারা, হেডে কি তারাই তারা ইচ্ছা মতো মুচ্ছে, মেজাজ খারাপ হয়েছে, তুই আমার বেহেস্ত নিবি। ইব্রাহিম এরকম একটা মুগর আছে, ইব্রাহিমকে আর মারবা কত আমারে, তুমি মায়ের শেষ আর মারতাম না, বুঝে লাইছি এটার গুঁড়ো করে লাগাইবা। ইব্রাহিম বাড়িতে মুগর এটা মরিচকাতে ফালাই, এটা 36 টুকরা, হারাম দাদা কুত্তা তারাই তারস নাই, তুই ফেরেশতা তারাই আমার জান্নাতে নিবি। বাঙ্গিয়া সুরিয়া থইয়া ইব্রাহিম রেখো বড় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। আল্লাহ ডাকতে, আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। আমি কি? আমি স্বয়ং সম্পূর্ণ খোদা। মাটি পাথর সোনা রূপা দিয়ে বানান যায় নাই, সুতরাং তোমাদের প্রশ্ন সঠিক নয়। আমি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ, এই মাটি সোনা রূপা দিয়ে বানানো যায় না, সুতরাং আমার বন্ধুকে প্রশ্ন করছো, তোমাদের প্রশ্ন হয় না। কথা কোন ঠিক না? আল্লাহ ডাক দেয়া করলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। 2 নম্বর প্রশ্নের উত্তর, তোমরা আমার বন্ধুর কাছে করে ডুইকে প্রশ্ন করছো আমার বাপের কি নাম, দাদার কি নাম, আমার বংশের কি নাম। আমি জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই, আমিও কেউর বাপ লাগি না, আমার কোনো বাপ নাই, বাবাও নাই, দাদাও নাই, আমার কোনো বংশের পরিচয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। বংশ কই থাকে? এই সেরা তোর বাপের, তোর নাম কি? রহমত আলী। তোর বাবার নাম কি? করম আলী। তোর দাদার নাম কি? আব্দুল সমদ। ও আব্দুল সমদ, তোরা কোন বংশের? না আমরা ফাটান, আমরা খান, আমরা চৌধুরী, আমরা ব্যাপারী, আমরা তালুকদার, বলে কিনা? কইলে নাম পরে বাপের নাম, বাপ থাকলে বাপের নাম কয়, কত ঠিক কিনা? আল্লাহ করলাম ইয়ালিদ, আমারে কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, আমারও জন্ম দেয় নাই, আমি কাউরে জন্ম দেই নাই। এখন যদি কোন আল্লাহ জন্ম দেয় নাই, আল্লাহরে কেউ জন্ম দেয় নাই, তাহলে আমরা হইছি কেমনি? জন্ম দিয়েছে বাবা, জন্ম দিয়েছে মা, আল্লাহরে জন্মদাতা কয় না, মা বাবারে জন্মদাতা কয়, আল্লাহরে কয় স্রষ্টা, সৃষ্টিকর্তা। জন্মদাতাকে আরবিতে বলে ওয়ালেদ। কোন জন্মদাতাকে আরবিতে কি বলে? ওয়ালেদ, ওয়ালেদা। আর সৃষ্টিকর্তাকে আরবিতে বলে খালেক। আল্লাহ ওয়ালেদ না, আল্লাহ খালেক। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ জন্মদাতা নয়। জন্মদাতাকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা। জন্মদাতা কারে কয়? মা বাবারে কয়। আর সৃষ্টিকর্তা কাকে বলে? আল্লাহকে। আল্লাহকে আমি জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই, তাহলে আমিও কেউর বাপ লাগি না, আমারও কোনো বাপ নাই। যেহেতু আমার বাপ নাই, তাহলে দাদা করতে হইব। বাপের বাপরে না দাদা কয়? আমার বাপেই নাই, তো সুতরাং আমার কি নাই? দাদাও নাই। যেহেতু বাপও নাই, দাদাও নাই, প্রশ্নই আসে না বংশের। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কাফেরদের ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ ডাক দিয়ে করলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জন্ম দেও নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই। প্রশ্ন তো আল্লাহ জন্ম দেয় নাই কেন?
আল্লাহরে কেউ জন্ম দেয় নাই কেন? আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি যে জন্ম দিব আমি খোদার মতো একটা মানসম্মত সন্তান হওয়ার যোগ্যতা কাহারও নাই, আমার বাপ হওয়ার মতো যোগ্যতা কাহারও নাই, আমার সমকক্ষ আমার মতো নাই, আমার উদাহরণ আমি নিজে, দুনিয়াতে কোনো উদাহরণ নাই। কথা ঠিক কিনা? আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ ডাক দেয়া গোয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার বাবা হওয়ার যোগ্যতা কেউ নাই, এই জন্য আমার বাবা নাই, আমার সন্তান হওয়ার মতো যোগ্য কেউ নাই, এই জন্য আমার সন্তান নাই, আমার সমকক্ষ নেই, আমার বাবাও নাই, মাও নাই, আমার বংশও নাই। তোমাদের প্রশ্ন একটাও ঠিক হয় না, এই কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। সমাদ কাকে বলা হয়? সমাদ বলা হয় ওই স্বয়ং সম্পূর্ণ সত্তাকে যিনি এট এ টাইম একসাথে তামাম জগতের সকল সৃষ্টির সকল চাহিদা যদি একসাথে পূরণ করে, তাহলে সাগরের মধ্যে সুই ফেললে যেরকম পানি কমবে না, আল্লাহর এলেম থেকে, আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না। সুবহান। তাকে বলে সমাদ, স্বয়ং সম্পূর্ণ। মানুষ সমাদ না, অসমাদ। মানুষ হলো মহতাজ। মানুষ কি? মহতাজ। আর আল্লাহ হলো সমাদ। মহতাজ মানে পরমুখাপেক্ষী, আর সমাদ মানে স্বয়ং সম্পূর্ণ। কথা কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা হইছে, নবীর ঘরের নবী, নিজেও নবী, বাপও নবী, দুনিয়ার বাদশা। এই সুলাইমান আল্লাহর কাছে আল্লাহ জগতের বাদশা বানাইছো, মন চাইছিল জগতের মানুষের একটু একসঙ্গে আদ দোয়াইতাম, একটু খাওয়াইতাম, আপ্যায়ন করতাম। আল্লাহ গো ফাটতে না বাজান, ফাটতে না গো পারবাম, পারতে না। আমি দুনিয়ার বাদশা, জিনের বাদশা, ফরির বাদশা, আকাশের বাতাসের চন্দ্র সব কিছুর বাদশা আমারে বানাইছো, আমি কি দুনিয়ার মানুষে আর পশু পাখির একসঙ্গে খাওয়াই দিতাম না? আল্লাহকে ফাটতে না বেটা, একটা প্রাণীর পেট ভরতে না। সুলাইমানকে কোন কি? আচ্ছা আমার অনুমতি দিন, আমি চেষ্টা করে দেখি। অনুমতি দিলাম, চেষ্টা করো। আল্লাহ অনুমতি দিছে। 6 মাস পর্যন্ত শুধু লাকড়ি জমা করছে। কয় মাস? আফ্রিকার লাকড়ি কাইটটা তামা করিয়ালছে, সব আটলান্টিকের পারে আইনা খামাল দিছে। দুনিয়ার বড় বড় ডেক পাতিল যা ছিল জিন ইনসানদের সব দিয়ে আটলান্টিকের পারে আনছে, মানে কোটি কোটি ডেক একসাথে বসাইছে, রান্না বান্না করছে করে সব খাতি বান্ধে জমা করছে। এখন খাওয়ালা আরম্ভ করবো। সুলাইমানকে আল্লাহ কাগরে আগে খাওয়াইতাম, পানির ডিরে আগে না স্থলের ডিরে আগে। আল্লাহ কয় স্থলের ডি তো সারাদিন খায় রে, এটি চা খায়, বিস্কুট খায়, মুগলাই খায়, পরোটা খায়, ভাত খায়, হালিম খায়, মুড়ি খায়, চানাচুর খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজাও খায়। ইডি সারাদিন খাওয়ানোতে আছে। এই পানির নিচে ডি কম খায়, ইডির আগে খাওয়া। নদীর পারে ফাঁকাইছ, জলের ডি জল দিয়ে আইব, স্থলের ডি স্থল দিয়াম, আগে জলের গুলো আগে খাওয়াও। সুলাইমান আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাই হালাইন না যে শর্ট যেন না পড়ে, আল্লাহকে বলবো শর্ট যেন না পড়ে। তুই কয়টা রাখা হই বেটা, একটার ফেট ভরতে পারবি? দোয়া টুয়া কয় আল্লাহ আমি আগে জলের গুলো ডাকি, জলের প্রাণীরা আসো, আটলান্টিকের কিনারে আসো, আটলান্টিকের কিনারে আসো। আল্লাহর পয়গম্বর জগতের বাদশা সুলাইমান তোমাদের জন্য মেজবানের আয়োজন করছে, সিরিয়াল ধরে দাঁড়াও। আল্লাহকে দুর্বেগ করলে তো যাইস না, উবাস থাকবে হুদায়। এ হাটটা গেলে যা, একটা আড্ডা তো যাস, যা আধা ফেট হলে হইতেও পারে, নাহলে আরো কম হইতে। আর বাকিটা হুদায় যাস না, গুড় আমি খাওয়াই এমনি, পানিতে ঘুরতে থাক। আল্লাহু আকবার, পানিতে জিকির কর, ফ্যাট পরায় দিমু। যায় বাজানি যে ডালাটা মেলানি শুরু করছে এইভাবে, ঠোঁট দুইটা 2 বার যাইতে আছে, ঘন্টাখানিক লাগছে, 2 ফারা যায় লাগছে। একটা আটলান্টিকের হেই পারে বসছে ঠোঁট, আর একটা এই পারে। সুলাইমান কয়টি কিতা জিনদেরকে দাওয়াত মানে আপ্যায়নে খাদিমদারি দিছে। আর খাদিমদার আছে না, খাদিম করে খাওয়া কি, এটার কি কয় আমাদের দেশে? হ্যাঁ
শাহিদার জিনদেরকে শাহিদার দিছে, এই ডাল গামলা লইয়া সেটি গামলা না আস্তা ডেক ডাল হয়। 6 মাস পর্যন্ত যা ফাঁকাইছিল সব একটার ফেটে ডালছে। এরপরে হালমিন মসজিদ আরো আছে, আরো আছে। সুলাইমান ওই রাক্ষসের করে রাক্ষস জীবনে কাজ নাই। কয় মা রাক্ষস কি সকালে তো ফেট পরে খাইছি, আল্লাহ সকালে ফেট পরে খাওয়াইছে, দুপুরে আপনি দাওয়াত দিয়েছেন দেখে আজকে আমার দেয় নাই, খাওয়াই থাকতেন না, দাওয়াত দিয়েছেন গিল্লে গিয়ে অন্তপর ফেটের কোনাও বসছেন, আমার ডেইনও বসছে না। সুলাইমান কস কি তুই কথা নি বড়, তুই কি সাগরের সবচেয়ে বড়টা? কে কইছে বড়টা? বড়টা এলে তো আপনি বেউস হয়ে যেতেন। আমি ছোট, আল্লাহ ছোট থেকে একটা যা, এই জন্য আমি আইছি। কথা বড় বড় স্টিমার এটির ফিটে আটকে যায়, পরে এই স্টিমার এটার মতো নঙ্গর করিয়া মনে করো তো চর নদীর কি চর মনে করো নঙ্গর দিয়া, পরে বাটটাত ফাঁকায় 2-3 দিন থাকে, পরে কোনো কৌশলে এটা সরানো যায় কিনা, পরে আস্তে করে একটু তলবার ডাউনি দেয়, পরে জাহাজ আবার সামনে রওনা করে। যখন তো এটার উপরে বাত রান দেয়, চুলা জ্বালায়, আগুন ধরায়, লাকড়ি দেয়, এটা চামড়াটার উপরে রানতাছে, পরে যখন গরম লাগে পরে আস্তে একটু সরে, পরে জাহাজ ডাইন থেকে আবার অন্যত্র গন্তব্যের দিকে রওনা করে। এক একটা তিমি কিলুকে কিলু, মাইলকে মাইল বড় ধরে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম খাওয়া তো যায় নামাজ বিছায়, আল্লাহ তুমি সমাদ, তুমি সমাদ, এটা বিশ্বাসও করতাম, জানতাম, আজকে সচক্ষে দেখলাম। আল্লাহ কতে আগে মানলি না কেন? লিয়াতমাইন্না কলবি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম কো আল্লাহ আমনে মরারা জিন্দা করেন কেমনে? আল্লাহকে আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মুর্দারা জিন্দা করতে পারি? কি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার আত্মার শান্তির জন্য একটু দেখান। আল্লাহ কয় তাহলে একটা কাউয়া ধর, একটা সিল ধর, আর একটা শৌখিন ধর, আর একটা হেচ্চ ধর, ফাঁকি ধর, ময়ূর ধর, 10-4টা ফাঁকি দৈরিয়া কয় ফাঁকনা ডিসির শিষছে, ডানা ডিসির শিষছে, গলাটা কাটছে, রান্ডি আলাদা কর, কট ভিতরে যে নারী বুড়ি আলাদা কর, গিলা গিলা কলজাগুলো আলাদা কর, করে 4 ভাগ করে 4টা পাহাড়ের উপরে 4টা টুকরা রাখ। এরপরে মুসা পাহাড় উপরে ডাক দেখো, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও। দেখবে আল্লাহর হুকুমে আবার পাখনাগুলো পাখনার কাছে আসবে, মাথাগুলো লেজের কাছে আইসা দেখবে ফুরুত করে পাখি উড়াল দিয়া দিছে। ইব্রাহিমরে আল্লাহ দেখাইছে, হযরত ঈসা আলাইহিস সালামকে দেখাইছে, লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করি, তবে আত্মবিশ্বাস আরো বাড়ার জন্য, অন্তর প্রশান্তির জন্য দেখতে চাই। সুলাইমান কো আল্লাহু আকবার। ইয়া আল্লাহ একটা প্রাণীর পেট ভরাইতে পারি নাই, জগতের সব প্রাণী তো রইছে, মানুষ তো শুরু করতে পারি নাই। 6টা মাস কই ফাঁকাইলাম, কই রানলাম, ডেক গেল কই, ফাটলা গেল কই, সামিজ গেল কই, গামলা কই, বল কই, সব শুদ্ধ আস্তা খাইয়া গিলে লাইছে। আল্লাহু আকবার। এরে কর রব, এরে কই আল্লাহ আল্লাহ বলেন, এই জন্য বল কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলো সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত জগতের রব। জগৎ কয়টা? 80,000 শুধু জগতই আছে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা জগতে 1000 প্রকারের মখলুক আছে, সবগুলোকে খাওয়ায় আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, মানুষ পালা সিস্টেম একটা, পশু পাখি পালা সিস্টেম একটা। মুরগি পালে খুন দিয়া, মানুষ পালে দুধ দিয়া। কথা কোন ঠিক কিনা? মুরগির বাচ্চা ডিম থেকে বাইর হওয়ার পরে কুটকুট কুটকুট করে খুন খায়। কথা কোন ঠিক কিনা? মানুষের বাচ্চারে খুন দিলে খাইবনি, এটা গেলে হুয়া হুয়া করে কান্দে, এটা দুধ খায়। মানুষের জন্য দুধের ব্যবস্থা, আর মুরগির বাচ্চার জন্য খুনের ব্যবস্থা কে করছে? কে করছে? মুরগা কাজ বাইজো বেরো আয় দে রোজি তলবদ, আদমি জাদা না দারদ খবর আকল তমিজ, আকে না গাহে কসে গশতে বাচি জে না রসিদ, বিবতম কি ন ফজিলত বগুজশত জাহামা চিদ, আবে গিনা হামজা ইয়া বি আযাবে মহলাস, লালদ শুয়ারে বদস্তায় দজানস্তে আজিজ। আল্লাহ কত বড় পরাক্রান্ত শক্তিশালী দেখো মুসলমান।
বাজান মার গর্ভে সন্তান আইছে, স্তনের মধ্যে দুধ আইসে গেছে, কথা কোন ঠিক কিনা? কেমন দুধ রে বাজান, এক একটা দুধের মধ্যে 32টা নাল। কয়টা? এক নালে দুধ বাইর হইলে ছোট বাচ্চারা বিষম খাইতে পারে, গলায় গিরা লাগতে পারে। এই জন্য চুলের মতো চিকন চিকন 32টা নালেই দুধে, 32টা নালেই দুধে। এই দুধটা যদি শীতের দিনে ঠান্ডা হয় তাহলে বাচ্চাটার কি হয়ে যাবে? কফ লাগবে, এই বাচ্চাটার নিউমোনিয়া হয়ে যাবে। এই জন্য মায়ের বুকের মধ্যে হিটার লাগাইছে আল্লাহ, শীতের দিনে দুধটা গরম। কথা কোন ঠিক কিনা? এ গরম বানাইছে কে? আল্লাহ। আবার গরমের দিনে দুধটাও যদি গরম থাকে, গরমের দিনে গরম খাবার মানুষ খাইতে চায় না, গরমের দিনে ফ্রিজের ঠান্ডা খাইতে চায়। এই জন্য আমার আল্লাহ গরমের দিনে মায়ের বুকের মধ্যে ফ্রিজ বানিয়ে দুধটাকে ঠান্ডা বানাইছে। আল্লাহু আকবার। গরমের দিনে দুধ দেয় ঠান্ডা, ঠান্ডার দিনে দুধ দেয় গরম। আবার যদি ওই মিল্কবিটা খাওয়াও অথবা ল্যাকটোজেন 1-2 খাওয়াও, হুদা দুধ খায় না, 3 চামচ দুধের সাথে 3 চামচ চিনি দেওয়া লাগে। কতক্ষণ ঠিক কিনা? মায়ের দুধটা কেমনে খায়? কই এমনে খায় না, মায়ের দুধের মধ্যে পরিমাণ মোতাবেক চিনি আল্লাহ নিজেই মিশিয়ে রাখছে। আল্লাহু আকবার। মায়ের দুধের মধ্যে পরিমাণ মতো যতটুক মিষ্টি লাগে, যতটুক মিষ্টি দিলে বাচ্চা চুপ চুপ করে টাইনে খাবে, ওই পরিমাণ মিষ্টি মিশিয়ে রাখছে কে? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআনের তাফসীর শুনলে আসার পরে শুরু করব। এই সূরার তাফসীর আমি মসজিদে রমজান মাসে 10 দিন পর্যন্ত এই সূরাটাই করি। আল্লাহু আকবার। শুধু কুল হুয়াল্লাহ, শুধু আল্লাহ নিয়ে একদিন বয়ান করা লাগে। জোরে আল্লাহু আকবার। এই গোটা সূরা আমি 3 রাইতেও শেষ করতে পারবো না। সারমর্ম হলো এটা, আল্লাহ বুঝাইছেন আমার মতো কেউ নাই, আমার মতো শক্তিশালী কেউ নাই। সুতরাং শিরিক মুক্ত ঈমান অর্জন করো, বেদাত মুক্ত আমল অর্জন করো। শক্তি আর ক্ষমতার মত্তা আমাকে মাইনো, অন্য কাউকে মাইনো না। আওয়ামী লীগের মানবা, আজকে আছে কালকে গর্তে লুকায় যাইব, গেছেও লুকায়া, ঠিক কিনা? বিএমপি রে মানবা, বিএমপি আজকে আছে কালকে নাই, কতক্ষণ ঠিক কিনা? জাতীয় পার্টি মানবা, আজকে আছে কালকে নাই, কিন্তু আমি আল্লাহকে মানো, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো, আমার পতন নাই, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বুঝাইছে, বান্দা এমন সত্তার ইবাদত করো যিনি ছিল, যিনি আছে, যিনি থাকবে, যিনি সমস্ত ক্ষমতার মালিক, তোমার সকল সমস্যার সমাধান করতে পারে, তারে মানো। তুমি মেম্বারের কাছে গেছো, মেম্বার সাহেব আমার একটু দিন ঘুরাইয়া দেন, আমি খুব অভাবে আছি। মেম্বারকে আমি তো চেয়ারম্যানের কাছে একটু আগে আইছি, চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানকে আমি উপজেলা চেয়ারম্যানের কাছে গেছিলাম, আমারও তো বিপদ আপদের হাত পাও নাই। উপজেলা চেয়ারম্যানকে আমি মাত্র এমপি সাহেবের সাথে দেখা করে আইছি, আমার কোনো কাজ কাম নাই। উপজেলা এমপি সাহেবকে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা কইছি, মন্ত্রী কয় আমার পাওয়ার কি, প্রধানমন্ত্রীর কাছে যাও। প্রধানমন্ত্রী কয় প্রজাতন্ত্র অভিজ্ঞ প্রেসিডেন্টের কাছে যাও। প্রেসিডেন্ট কয় গরিব দেশের প্রেসিডেন্ট, আমার কোনো তাল নাই, গরিব দেশের প্রেসিডেন্ট, গরিবের বউ সবাই তালই, কথা কম মা হয়, ঠিক কিনা? আমি বিদেশি ধনী প্রেসিডেন্টের দিকে ছায়া রইছি। আল্লাহ কয় সব কাঙ্গালের দল জমা হইছে, আনতুমুল ফুকারা ইন্নামা আনাল গনি, ধনী একমাত্র আমি আল্লাহ, সব কাঙ্গালের গোষ্ঠী, কথা কোন ঠিক কিনা? এক কাঙ্গাল আরেক কাঙ্গালের দিন ঘুরাইতে পারবে না। আমি আল্লাহর কাছে আসো, আমি সমাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, কথা কোন ঠিক কিনা? ইন্নামা আনাল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ কয় ধনী একমাত্র আমি, আর তোরা সবাই কাঙ্গালের দল, সব গরিবের দল, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, কত টাকার মালিক পাহাড় বানাইছে, দেশের টাকাতে বিদেশে বাড়ি কিনছে, বেগম পাড়া বানাইছে, এরপরও বিপদের দিনে উন্দুরের গাত পাইতেছে না লুকাইতে, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরাও, কোরআনের বিরোধিতা যারা করো, দুনিয়াটা বড় হওয়া সত্ত্বেও তোমার জন্য একদম ছোট হয়ে যাবে, জায়গা পাইবা না। কথা কোন ঠিক কি না? এটা তো দুনিয়াতে অনেক কিছু থাকার পরেও তুমি বিপদের সম্মুখীন হঠাৎ ব্যারিকেডে পড়ে যাইবা, তুমি কল্পনাও করতে পারবা না এমন ব্যারিকেডে পড়বা। কিন্তু আমি আল্লাহ দিয়া দিব এমন ফসা শামুক বিছায় রাখবো, ফাউডা দিবা, কচ্চতে ফাউডা কাটতে যাইবে। কথা কোন ঠিক কিনা? এটা আমি আল্লাহ পারি। এটা দুনিয়াতে ও না শুরু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুনিয়াতে তো সংকীর্ণ জীবন, আর পরকালেরটা শোনো, তোমাকে কিয়ামতের দিন অন্ধ বানায় উঠাবো। আল্লাহু আকবার। বন্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। বন্দা বলবে রব আমারে অন্ধ করে উঠাইলে কেন? ওয়াকাদ কুনতু বাসীরা। দুনিয়াতে তো আমি চোখে দেখতাম, বড় নেতা ছিলাম, এখানে অন্ধ কেন? দুনিয়াতে চোখে দেখতাম। আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা। তোমার কাছে আমার কোরআনের আয়াত আইছিল, আলেমরা তোমাকে বুঝাইছিল, ফানাসিতাহা, তখন তুমি কোরআনে ফাত্তা দেও না, মৌলবীরে ঢুকাইছো আয়না গরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত আসছিল, ফানাসিতাহা, তুমি তখন মৌলবাদ বইলা, জঙ্গিবাদ বইলা ভুলে গিয়েছিলা, ফাত্তা দাও নাই। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তুমি অন্ধের মতো ঘুরো, কেউ তোমার হাতে ধরবে না, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত, সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সূরার মধ্যে আয়াত আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নাই। জিকির মানে কোরআন। জিকির মানে কি? কোরআন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি, মানে কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি হেফাজত করব। তাহলে এখানে জিকিরের অর্থ জিকির নয়, জিকির অর্থ কি? কোরআন। আল্লাহ কো আমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নিবা, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। দুইটা শাস্তি, একটা দুনিয়াতে আর একটা পরকালে। দুনিয়ার শাস্তি হলো তোমাকে সংকীর্ণ জীবন দিব, গড় আছে, দুয়ার আছে, নেতা আছে, নেত্রী আছে, অস্ত্র আছে, বল আছে, দেশ আছে, বিদেশ আছে, কিন্তু হঠাৎ করে যখন তুমি চাপে পড়ে গেছো, করতে পারো নি, উপায় নাই। কে কইছে এই কথা? এটি কি বাস্তবতা মাঝে মাঝে ঘটতেছে কিনা? এই যে করোনা আইছিল, দুনিয়া করে আমেরিকা শুদ্ধা কর তালা মারা। কথা ঠিক কিনা? গ্রামতে শহরে ঢুকা নিষেধ, শহর থেকে গ্রামে ঢুকা নিষেধ। কই কোয়ারেন্টাইনে ঢুক, কই ঢুক। কোয়ারেন্টাইনের কথা মনে আছে না? ভুলে গেছেন গো? এ করতে আইসো গোটা হাতে, কয় 7 দিন যদি গরত্তন বাইরেছ তা আফরা গাল ফাড়াইলাম বেটা। কুন্ডা না কুন্ডা লই আইসো ডাকাতে, বোঝা যায় 7 দিন ঘরে থাকবে, 8 দিনের দিন রুটে বাইরে নালে মারিলাম। এলাকা এলাকা কমিটি, নাগরিক কমিটি হয়ে গেছে, গেরে যেটাই ডাকাতে আইব ওটার ঘরে ঢুকাবি। কোয়ারেন্টাইন কয় সপ্তাহ? 15 দিন, 1 সপ্তাহ। আর গ্রামের তে শহরে গেল, শহরে জায়গা নেই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার পলিথিন ফেঁসাইয়া ফুঁসাইয়া বইছে ওয়াটারপ্রুফ। করোনা যদি ঢুকে যায়। আমার একটু জ্বর হয়েছিল আর কি। পরে ডাক্তার ফোন দিছে, কোনো হাসপাতালে ডাক্তার নেই। মানে এক হাসপাতালের মালিক, ফরাজি হাসপাতালের মালিক ইমন ফরাজি, আমার দোস্ত। আমি বললাম ইমন, আর কেউ ফোন ধরুক না ধর, তুমি তো ধরবা। দোস্ত হুজুর কিতা, শরীরটা খারাপ। কিতা কইছেন হুজুর? কি কাশ আছে? আমি না। সর্দি আছে? আমি না। বুক ব্যথা করে? না। কিতা জ্বর? দেখি ডাক্তার আছে কিনা হাসপাতালে। বংশক নাম হইতো না, আমি আইতাছি। আইসেন না, রণগর থেকে আসেন। কত কোনো বুদ্ধি পরামর্শ করে কয় জ্বর হইলে আইতে কইতাম। একটা কয় আচ্ছা হুজুরে নি অলিউল্লাহ সাহেব, হাই আমগো নিজের লোক, আইতো কোন আল্লাহ ভরসা। আমি যাই দি হোলি 3টে ফেঁসাইয়া ওর ওয়াটার প্রুফ, খালি নাকটিতে একটু বাতাস বাইরে জায়গা রাখছে, আর সব আটকাইছে, মানে দরিয়ালায় যদি। পরে বইছে, হুজুর কি সমস্যা কোন? আচ্ছা এই সমস্যা আপনার বাউ কি, এটি কি লইছেন? আমি শুধু একটা মাস্ক পরে গেছি, আর কিচ্ছু না। এনে একটা মাস্ক, ওই যে 2 টিকে মাছটি বাইরেছিল না, একটা মাস্ক পরে গেছি। টেস্ট করে টেস্ট দিছে। আমি এখনই রিপোর্ট দেন, নগদ রিপোর্ট দিয়েছে। আপনার টাইফয়েডের জার্ম আছে, টাইফয়েডের একটা কোর্স দিছে। পরে আমি খাইলাম, ভালো হয়ে গেলাম। এই সংকীর্ণ জীবন কে দিছিল? কে দিছিল? পৃথিবীটা যেন একবার চিপায় ঢুকাই আলছিল কে? কথা ঠিক কিনা? শুধু হুজুর দোয়া করেন, হুজুর খতমে কোরআন করেন, হুজুর শেষ সাথে দোয়া করেন। গরিব রাষ্ট্র, আমগো সিনু ফার্মা আছে, মডার্ন ফার্মা নাই। সিনু ফার্মা চাইনা সুইনা টিকা টুকো দিয়ে কোনো মতে বাঁচেন। কতক্ষণ ঠিক কিনা?
ওই পশ্চিমা রাষ্ট্রগুলো ইটালিতে আমেরিকাতে একদিনে যা মরছে, বাংলাদেশে 3 বছরে তুই মরে নাই। কতক্ষণ ঠিক না? কে বাঁচাইছে? কে বাঁচাইছে? আল্লাহ কমান আরাদান জিকিরি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নিবা ফাইন্নালাহু মাইশাতান দনকা, পৃথিবীটা অনেক বড় হওয়ার পরে তোমার জন্য মাঝে মাঝে ছোট বানা দিব কে? এক মাহফিলে গেছি সিরাজগঞ্জ। কোন গঞ্জ? সিরাজগঞ্জ গেছি, নাম আর কইতাম না, চিনবেন। তাহলে মাহফিলে বাপ মারা গেছে, উনি এমপি ছিল, এখন ছেলে এমপি, করোনার একটু পর পরে আর কি। উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। তো উনি অতিথি উইটা ওনার বাপের জন্য কতক্ষণ কাঁদছে, আমি চাইছি এর মোহরবা ওয়াস্টস্ত মানে দান করার তো এর বাপেলে কান্দে। বাবারা আমার মূল্য একটু জানাজারা হইয়া দেখতে পারলাম না, আমার মাটাও পর্যন্ত এত নিষ্ঠুর, আমার বাপটার মুখটা একটু দেখেও নাই। কথা কান্দে, এটা কান্দে রে। এর বাপ করুণায় মরছিল। কে মরছিল? করুণায় মরছিল। যেন হিও দেখতে গেছেন, এর মাও দেখতে গেছেন। ও মুসলমান, ওই সময় কিছু মুলুবি যদি ওই সময় আল্লাহর ভরসা করে জানাজা না ফরাইতো, বহু লাশ জানাজা ছাড়া পানিতে বাসায় দিলে কবর করার লোক ছিল না। কতক্ষণ ঠিক কিনা? আমরা ঢাকায় আলেম ওলামার মাত্র ছাত্ররা এই রামপুরা ভিত্তিক, এলাকা ভিত্তিক, মগবাজার ভিত্তিক, মিরপুর ভিত্তিক টিম গঠন করে করে প্রত্যেকটা মেডিকেলের মধ্যে 30 জন 40 জন আলেম টিম গঠন করে করে লাশ কাফন দাফন করাইছি, গোসল করাইছি, জানাজা পড়াইছি, দাফন করছি। আমগুর কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ। এই সংকীর্ণ জীবন কে দিছিল? আল্লাহু আকবার। বৈজ্ঞানিকরা লিখতো এই দুনিয়ার আগের জায়গা যাইতো না। বৈজ্ঞানিক কি লিখতো? এই দুনিয়া যে উল্টিছে এটা সাবেক জায়গা তারা যাইতো না। এটা এই আতঙ্কের মধ্যে দিন থাকবো। আল্লাহ বছর ঘোরার আগে সাবেক জায়গা নিয়ে গেছে। কে নিছে? আল্লাহ কয় দুনিয়াতে পাইবা সংকীর্ণ জীবন, পরকালে হইবা অন্ধ। কি হইবা? অন্ধ। গুরবা বাঁচাও বাঁচাও, ধরো আসো, কেউ তোমাকে বাঁচাবে না, ধরবে না। বলবে লিমা হাসার তানি, আমার রব আমার অন্ধ বানাইলে কেন? আল্লাহ বলবেন কাযালিকা আতাত কা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে আসছিল, ফানাসিতা, তুমি ভুলে গিয়েছিলা। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকেও আমি আল্লাহ ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি এই কথা হাসরের ময়দানে কয় আমি ভুলে গেলাম, ফিটে সামনাটা থাকবো গোবাজান? উপায় আছে? কোনো উপায় আছে? এই জন্য কোরআন মানবো, কোরআন জানবো, কোরআন মোতাবেক আমল করব, শিরিক করব না, দেবতা পূজা করব না, দুর্গা পূজাও করব না, দুর্গা পূজায় যাবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, এখানে অন্য ধর্মরা আসে নাই, ঠিক কিনা? অন্য ধর্ম উনাদের উৎসব, আমরাও যাব না। না যাইবেন? সামনে দেবো মুড়ি চিড়ে খাই খাটা পুতুরি বেহায়া বেলা যা আছে, এটি দুর্গা পূজা যা, এটির আল্লাহ মান ইজ্জত বলতে কিছু দিছে না। কতক্ষণ ঠিক কিনা? ওই বেহায়া বেলা যা, তোর যে কস কয় না হুজুর এটা ঘটনা আছে। কি ঘটনা? ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব কি? তো তোমার উৎসবে তারা আইলো না কেন? এটা তো আমার ধর্মীয় মুসলমানদের উৎসব। কি ঠিক আছে? তো সবার উৎসবে হিন্দু আছেন কেউ? হাত তুলেন। বৌদ্ধ আছেন কেউ? খ্রিস্টান আছেন কেউ? আমাদের ওই মিশনারি বাগমারার থেকে আইসে না? হ্যাঁ আইসে না কেউ? তুমি যাও কেমনে? বান্দরিয়াম করো কেন? বান্দরিয়াম করো? খবরদার, আমরা কাউকে বাধা দেব না, যার ধর্ম সে পালন করুক, স্বাধীন। আমরা ধর্ম আমি, তোমাদের ধর্ম তোমরা। আমাদের যেরকম ইজ্জত আছে, তারা যদি মান ইজ্জত থাকে, আমাদের নাই? আছে কিনা? আমরা অন্য কোন ধর্ম উৎসবে যাব না। আল্লাহ হেফাজত করো। কবিরা গুনাহ। দুর্গা পূজা যাওয়া কি হারাম? কবিরা গুনাহ, আমরা যাব না। কতক্ষণ ঠিক কিনা? চেয়ারম্যানে যাক, মেম্বারে যাক, কমিশনারে যাক, কারণ হ্যারে সবাই ভোট দিছে, চেয়ারম্যান তো যাইতে, কারণ হিন্দু ভোট দিছে, খ্রিস্টানও ভোট দিছে, মগেও ভোট দিছে। এটা চেয়ারম্যানের দায়িত্ব হিসাবে গেছে, ধর্মীয় উৎসব হিসাবে যায় নাই। কতক্ষণ ঠিক কিনা? মেয়র যাইব, এমপি যাইব। তুমি রজব আলী মসজিদে বাইরে টুপি ডাইনে তুই, তুমি কোন শর্মানে যাই বইছো? সুখারবা সেরেনে নাচে ওমাই চায়তায় জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন। আল্লাহ যুব সমাজের প্রোগ্রামকে কবুল করে, জোরে কোন আমিন। প্রতি বছর এই প্রোগ্রাম চালায় যাইতে পারে আল্লাহ তৌফিক দে, জোরে কোন আমিন।